গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতসী দাস ব্লগে। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে, কাজকর্ম কিচ্ছু নেই, কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। সকাল সকাল শুরু হয়ে গেছে গোপালের সেবা। আর এখন দেখো গোপালকে তুলে বসানো হয়েছে স্নান টান করিয়ে। এখন গোপালের মানে নৈবেদ্য দেওয়া হয়েছে। কি আছে নৈবেদ্যে? নকুল দানা আছে, আর ফলটা দুপুরের দিকে দেওয়া হবে। যাই হোক, এখন মেয়ে পুজো দিচ্ছে এটা, সুতরাং বাচ্চা মানুষ বটি দিয়ে জিনিসটা কাটার একটু সমস্যা, সেই জন্য কাটেনি। হাত টাত যদি কেটে যায়। আর দেখো এখানে মা আর মাসি খেতে বসে গেছে। এখানে পালং শাকের ঘন্ট, ডিমের বড়া আর ভাত এখন খাচ্ছে। এখনও মাছের ঝোল আসেনি। আর এখন দেখো সন্ধ্যেবেলা টিফিন চলে এসছে। সন্ধ্যেবেলা টিফিনে আজকে মুড়ি আর চপ। দারুণ খাবার না? বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরে বসে মুড়ি চপ, তেলে ভাজা। ওফ, তেলে ভাজা কার কার পছন্দ অবশ্যই। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে, আর ব্লগটাও শেষ করতে। আর আজকে রাত্রে কি খেলাম না খেলাম তোমাদের সঙ্গে যতটা বললাম শেয়ার করলাম, কিন্তু রাতের খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওই যে বললাম, একবার করে চার্জ দিচ্ছি, সারাদিন চার্জ পড়ছে না, ওই রাত্রিবেলা বসিয়েছি, তাই তোমাদের সঙ্গে রাতের খাওয়াটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, তাও বলে দিয়েছে রাত্রে কি ছিল। আজকের রাত্রে ছিল ঝিঙে আলু দিয়ে একটা ঝোল ছিল, মাছের ঝোল। সেই ঝোলটা খেয়েছি, মাছটা খাইনি। যাই হোক, আর ছিল আচার, আমের আচার, গাছের আমের আচার, সেই আচার। আর ছিল মুসুরির ডাল, মাছের ডিমের বড়া, আর কি ছিল? আর কি ছিল? রুটি। আমি রুটি খেয়েছি, রুটি তোকে বলছি না। আমি আমার খাওয়ার কথাটা বলছি, যে আমি কি খেয়েছি সেই কথাটা বলছি। যাই হোক, এই হলো ব্যাপার। এটা ছিল রাতের খাবার। আর তারপরে দুপুরে আজকে কী রান্না আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাও বলে দিয়ে। আজকে দুপুরে হয়েছে পালং শাকের ঘন্ট, আলু দিয়ে বড়ি দিয়ে বেশ পালং শাকের ঘন্ট। আর ছিল মাছ, ছিল কাতলা মাছ। আর ছিল ঝিঙে আলু দিয়ে ওই যে মাছের ঝোল, আরেকটা মাছের ঝোল ছিল, সেই মাছের ঝোলটা খাইনি। ঝোল আলুটা খেয়েছি, মানে মাছটা খাইনি। যাই হোক, যেহেতু কাতলা মাছ খেয়েছি ওই জন্য 14 রকমের মাছ খেতে ভালো লাগে। আর সেটা সম্পূর্ণ মার জন্য ছিল, সেই জন্য মাই খেয়েছে, আমরা কেউ ওই মাছটা খাইনি। এই হলো ব্যাপার। আর ছিল মুসুরির ডাল, ডিমের বড়া, অনেক কিছুই ছিল দুপুরে। আর পেঁয়াজি ছিল। এই ছিল দুপুরের খাবার। দুপুরে খেয়ে দিয়ে উঠে তারপরে খেয়ে দিয়ে উঠে ঠাকুরের প্রসাদে অনেক কিছুই ছিল, পেয়ারা ছিল, কলা ছিল, অনেক কিছুই ছিল। সুতরাং আমি কোনোটাই খাইনি, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তারপরে অনেকটা বাদে টিফিন চলে এসেছিলো। আজকে টিফিনে ছিল চপ, মুড়ি, এইগুলো ছিল, এইগুলো খেয়েছি। আর চা ফা তো থাকেই, সেটা তো কোনো বলার কথা না। চায়ের ব্যাপারটা হলো, আমি বাদে সকলেই চা খায়, আর মা, দিদি সবাই চা খায়, মাসি সবাই চা খায়। সুতরাং সেই চায়ের কথাটা আর কিছু বলার নেই, কেননা আমি খাই না বলে আর তোমাদের সঙ্গে সে তেমনভাবে শেয়ার করা হয় না। আর তোমরা হয়তো ভাবছো হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারে না, খালি এদিক ওদিক করে। একদমই তাই, আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে পারি না, এটা ভুল কথা, কিন্তু বলি না। আমি যে কোনো একদিকে নির্দিষ্টভাবে তাকিয়ে কথা বলতে পারি না, শুধু ক্যামেরা কেন, আমি নিজের মুখের দিকেও তো এক নির্দিষ্ট তাকিয়ে কথা বলতে পারবো না। আমি একবার এদিকে তাকাবো, একবার এদিকে তাকাবো, একবার ওদিকে তাকাবো, একবার ওর দিকে তাকাবো, এরকম করেই আমি কথা বলি। আর মাঝে মাঝে সেইটা তোমাদেরকে জানাই, ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো,
যে তাহলে তোমরা বুঝবে যে না আমি তোমাদেরকেই জানাচ্ছি ক্যামেরার দিকে কথা বলে। যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকের ওয়েদারটার সম্বন্ধে বলি, ওয়েদারটা হলো দিনের বেলা কখনো রোদ উঠেছে, কখনো বৃষ্টি আবহাওয়ার মতো হয়েছে, কিন্তু তেমনভাবে বৃষ্টি হয়নি, আবার কোনো সময় বৃষ্টি হয়েছে। আর রাতের দিকটা পুরোটাই বৃষ্টি, মানে মুষলধারে যে বিকেল মানে ওই বিকেল থেকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে যে বৃষ্টি, সেই বৃষ্টি থেমে গেছিলো। আবার এই রাত্রে কিছুক্ষণ আগে 10টা এরকম 9:30-10টা থেকে যে মুষলধারে 9টাই হবে যেমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি এখনও চলছে। এই হলো ব্যাপার। ওয়েদারটা মানে উঠোন পুঠোন শুধু ভেজা, একদম প্যাচ প্যাচ করছে। গরমের ভাব কিন্তু একদমই কম নয়, যথেষ্ট পরিমাণে আজকে গরম আছে। যদিও বৃষ্টি হয়েছে, কিন্তু গরমের ইয়েটা খুবই বেশি, মানে অস্বস্তি বোধটা বেশি। যাই হোক, রোদ উঠলো কি উঠলো না সেটা বড় কথা না, কিন্তু অস্বস্তি আছে, গরমের যে অস্বস্তি ভাবটা সেটা আছে। এই হলো ব্যাপার। আর এখন সবাই মোটামুটি ঘুমোচ্ছে, আমরাই জেগে আছি, কারণ আমাকে তো জেগে থাকতেই হবে, আমার কাজ আছে। সুতরাং বসে বসে তোমাদের সঙ্গে কথা বলার পর আমি বসে বসে কাজ করবো। আর ও ঘুমিয়ে পড়বো, ওর কালকে স্কুল আছে, তো ও রোজই ঘুমিয়ে পড়ে। ভিডিওটা করার জন্য বসে থাকে, আর ভিডিও হয়ে গেলে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ঘুম পেয়েছে অলরেডি, বুঝতেই পারছো। আর ঘুম পাওয়ার ওর কথা না, কিন্তু তবুও ওর ঘুম পেয়েছে। কেন লোক দেখানি ঘুম কিনা যায় না, ইচ্ছা করে হাই তুললো কিনা সেটাও জানি না। কেননা হলো দুপুরবেলা যথেষ্ট ঘুমিয়েছে সে। এমন ঘুমোই মানে কুম্ভকণ্ড, একবার ঘুমোলে তাকে ডেকে তোলা যায় না, মানে তার পেছনে 8 ঘন্টা ধরে তেল দিতে হয়, সেই অয়েল মাখাতে উনি ওঠেন। তারপর ওনাকে কোনো কাজের কথা বলা হলে উনি খুব বিরক্তি প্রকাশ করে, মানে এমন বিরক্তি ভাব মনে হয়, তখন কিছু বলার নেই। এই হলো ব্যাপার। আর পড়াশোনা তো কোনো লবণলঙ্কা, কারণ পড়াশোনা কোনো ব্যাপার না, খালি ম্যাম আসে ওইটুকুনি পড়ছে, ম্যামের কাছে পড়ে ব্যাস ঠিক। তারপর ম্যাম চলে যাওয়ার পরে কোনো কিছু পড়াশোনা না, মানে ঘরের মধ্যে বসে বসে দেখে লেখে। আর আজকে একটা কি আকাশ করেছে সেটা বলি, বলবো? যাকে ওই আকাশের কথাটা বললাম না, কেননা আমি যদি বলি তোমরা সবাই ওকে একটু বকবে, সেজন্য বললাম না। যাই হোক, আমি চাই না বকাটা খাক। আর ও যদি তাই এটা আমি বলি যে বললাম না ওর কথা ভেবে, আমি চাই যেন ও দ্বিতীয় দিন এই কাজটা না করে, কেননা আমার ব্যাপারে না, সব কারোর সঙ্গেই যেন এই কাজটা না করে। বড়দের সঙ্গে, এমনকি ছোটোদের সঙ্গেও না, কথায় এই কাজগুলো করা উচিত না। যাই হোক, বললাম না তোমাদেরকে। যাই হোক, এই হলো ব্যাপার। মোটের ওপর দিনটা মোটামুটি বেশ ভালোই কাটলো। আর এখন মা অনেকটা ভালো আছে, মানে যে অবস্থায় পৌঁছেছিল তার থেকে অনেকটা ভালো আছে। আশা করি আরও ভালো হয়ে যাবে। এখনও পুরোপুরি সুস্থ হয়নি, প্রচণ্ড পরিমাণে উইক। একা একা হাঁটাচলা একটু রিক্স, একা হাঁটাচলা করতে পারছে না, টাল খাচ্ছে, মানে ছেড়ে দিলে মাথাটা ঘুরছে, পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং ওই ধরে নিয়ে যেতে বেশি দূর হাঁটতে পারছে না, ব্যথা যন্ত্রণা। এই জন্য পায়ের পায়ের ব্যথাটার জন্যই মেন সমস্যা, ওইটার জন্যই এত কিছু। ওটা এখনও ঠিক হয়নি, মানে অনেকটা মানে হয়ে গেছে, এখনও অনেকটা বাকি আছে, অনেকটা সেরে এসছে, আর অনেকটা এখনও বাকি আছে। ওটার প্রতি কেয়ারফুল থাকতে হবে, কেননা ওটা কোনো কারণে যদি আবার জল, তারপর ধুলো বালি ওর মধ্যে যায়, ওটা থেকে ইনফেকশন আবার হতে পারে, হওয়ার চান্সও থাকতে পারে। যায়, সুতরাং ওটা সাবধানে রাখতে হবে। আর যে ভয়টা ছিল সেই ভয়টা কেটে গেছে, যেমনভাবে পাটা ফুলেছিল সেই আন্দাজে অনেকটা ভালো হয়েছে। আর আগামী দিনে আরও ভালো হয়ে যাবে আমি জানি। এখন যেটা আস্তে আস্তে মানে পারছে না, টাল খাচ্ছে, আর কয়েকদিন গেলে হয়তো একদম আরেকটু ভালো হয়ে যাবে আমার ধারণা। এখন জানি না ঈশ্বর কি চায়, তবে এখনও প্রচণ্ড পরিমাণে উইক, একা কিছুই করতে পারছে না। দিদি খাইয়ে দিচ্ছে, খেতে পারছে না, তার না হাতটা কাঁপছে, তো হাতে কাঁপছে, হয়তো ভাতটা গায়ের মধ্যে দু একটা পড়ে যাচ্ছে। সুতরাং আবার জানা ছাড়াও আর এমনিতে ঠান্ডার ব্যাপারটা রয়েছে, ঠান্ডার কোন সময় নিউমোনিয়ার ব্যাপার থেকে যাচ্ছে, ঠান্ডা লাগলে গ্যাস হয়ে যাবে। গরম জল দিয়ে স্নান করাতে বলেছে, কোনো ঠান্ডা জিনিস খেতে বারণ করা হয়েছে। সুতরাং আমার বারণ করেছে বলছি, সেইটা হলো ডাক্তারবাবুই বলেছেন যে কোনো ঠান্ডা জিনিস এই মুহূর্তে চলবে না। এই হলো ব্যাপার। আর খাওয়া দাওয়া খুব কমই করছে, মানে যেভাবে মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, একটু খেতে পারছে না, সেই আন্দাজে একটু খাচ্ছে, বেশ সেই আন্দাজের থেকে একটু বেশ ভালোই খাচ্ছে। কিন্তু আগে যেমন খেত তেমন তো আর খেতে পারছে না, অতটা করে সেই থালা নিয়ে ভাত রুটি যাই হোক তেমনভাবে খেতে পারছে না, অল্প করে খাচ্ছে। যাই হোক, খাচ্ছে, মানে যেটা খেতে পারছিল না একদম 2 চামচ 4 চামচ খেয়ে বমি করে দিচ্ছিল, সেটা এখন বেশ ভালো, যেটা খাচ্ছে, সমস্যা নেই কোনো। এই হলো ব্যাপার। আর বিশেষ কিছু বলার নেই, কেননা রাত অনেক হয়েছে, এখানকার অনুযায়ী রাত বেশ ভালোই হয়েছে, কেননা আমরা আজকে তাড়াতাড়ি খেতে বসেছি। 10টা সাড়ে 10টার মধ্যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যায় প্রত্যেক দিনে নেয়, আজকেও তাই হয়েছে।
আজকে যেহেতু আরও আগে হয়ে যেত, প্রচণ্ড পরিমাণে এমন ওই যে বললাম 9টা সাড়ে 9টা থেকে যে হারে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে আর মুষলধার, মানে এমন বৃষ্টি অনেকক্ষণ ধরে স্টে করেছিল। দাদা একটু লেট হয়ে গেছে আসতে, সুতরাং খাওয়ার ওই জন্য দেরি হয়ে গেছে, তবুও টাইমের মধ্যেই হয়ে গেছে। আর সে আন্দাজে এখন রাত অনেকটাই হয়েছে। চলো, আর বিশেষ কিছু বলার নেই। তুই কিছু বলবি? আর বিশেষ কিছু বলার নেই, কারণ বেশি বড় ব্লগটা হলে তোমাদের লিখতে অসুবিধা হবে। আর বিশেষ কিছু বলে কিছু বলার দিয়ে নেই। তোমাদের সঙ্গে তেমনভাবে আমি এই কয়েকদিন যাবৎ মানে তেমনভাবে কিছু শেয়ার করতে পারি না, কারণ একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। সবসময় বিজি থাকছি, এখন মাকে নিয়ে বিজি থাকছি সবসময়। কেননা কোন সময় ডাকছে আমাকে ধর, আমাকে ধর, আমাকে ধর, এই কর, ওই কর, মাকে নিয়েই ব্যস্ত রয়েছে। ওই জন্যই তেমনভাবে করতে পারছি না। ভোরবেলা কোনো কিছু করতে পারছি, কোনো সময় কোনো কিছু তেমনভাবে ভিডিও তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তেমনভাবে আমি যতটা যেমনভাবে করে সারাদিন শেয়ার করি তেমনভাবে তো করতে পারছি না। যাই হোক, তোমরা দেখো। আর কী বলবো, আর কি বলার নেই, ব্লগটা বড় যাচ্ছে। চলো, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।